শাবি আলোনসো রিয়াল মাদ্রিদের দায়িত্বে আসার পর থেকে ক্লাবটির খেলার ধরন পাল্টে দিয়েছেন। আঞ্চলিক সময় যেভাবে স্ট্রাইকার নির্ভর কৌশলে খেলানো হতো তার থেকে ভিন্ন কিছুর চেষ্টাই চালাচ্ছেন স্প্যানিশ কোচ। যেখানে ডন কার্লো প্লেয়ারদের সহজাত প্রতিভার উপর নির্ভর করে তার কৌশল সাজাতেন, ভিনি এমবাপ্পেদের দিতেন নিজের মতো করে খেলার স্বাধীনতা, সেখানে পজিশনাল প্লেয়িং সিস্টেম চালু করে বলের অবস্থান অনুযায়ী স্থান পরিবর্তনে জোর দেন শাবি। তাই এমবাপ্পের মতো প্লেয়ারদের খেলায় এসেছে আমূল পরিবর্তন। রিয়ালে আসার শুরুতে এমবাপ্পের কাজ ছিল শুধুই গোল করা, বাকিদের কাজ ছিল শুধু তাকে অ্যাসিস্ট করা। সেই ট্যাকটিক্সে লস ব্লাঙ্কোসদের মধ্যে বোঝাপড়ায় দেখা দিয়েছিল নানা সমস্যা। রিয়ালে এমবাপ্পে তার প্রথম মৌসুমে 44 গোল করেছিলেন, কিন্তু খেলার সময় প্রেসিং বলে যে কিছু একটা আছে সেটাই যেন বুঝতেন না এই ফরাসি ফরওয়ার্ড। সতীর্থদের জায়গা দখল করতেন এবং পুরো মাঠে একক যোদ্ধার মতো খেলে যেতেন। অ্যানালিস্টরা বলেছেন গেল মৌসুমে রিয়াল মাদ্রিদের বড় কোনো শিরোপা না জেতার পেছনে এটি একটি কারণ। আলোনসো আসার পর এমবাপ্পের খেলার ধরনে এসেছে পরিবর্তন। 4-3-3 ফরমেশনে তাকে সেন্টার ফরওয়ার্ডে রেখে লাইন আপ সাজান রিয়াল বস। কেবল গোলদাতা নয় বরং প্লেমেকার এবং সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলেছেন ফরাসি তারকা। তাই আগে থেকে তার টিম ইনভলভমেন্ট বেড়েছে বহুগুণ। চলতি মৌসুমে 5 ম্যাচে খেলতে নেমে করেছেন 7 গোল। এই মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত যা সর্বোচ্চ। তবে এখন একটা সমস্যা রয়ে গেছে, ভিনির সাথে তার পজিশনিং সমস্যা। এমবাপ্পে লেফটে সরে গেলে ভিনি তার অবস্থান পরিবর্তন করে সেন্টারে আসতে অসুবিধায় পড়ে যান। তাই এখন পর্যন্ত এই দুই তারকার সমন্বয় নিয়ে চলছে সমস্যা। তবে রিয়াল বসের টার্গেট তাদের দুজনকে একসঙ্গে খেলিয়ে বেস্ট আউটপুট বের করে আনা। এমবাপ্পের সামনে এখন দুটি বড় লক্ষ্য, চ্যাম্পিয়ন্স লিগ আর ব্যালন ডিওর। এখন পর্যন্ত অনেক শিরোপা তার ক্যাবিনেটে উঠলেও ইউরোপ সেরা হবার স্বপ্ন রয়ে গেছে অধরা। তাই গুরুর কথা মতো নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যেভাবে মৌসুমে শুরু করেছেন এই গতি থাকলে তার স্বপ্ন জয়ের পথে বাধা কিছুই থাকবে না। আশফাকুর রহমান সিয়াম, ৭১।